সো জয়দীপ, just tell me where is the entry or where was the entry in Sun Pharma as per 20 days moving average, as per strategy, our strategy. Sun Pharma, হ্যাঁ 1560। yes, my pencil. 1560, yes, very good. This was the entry. And আমার যদি খুব আর্লি এক্সিকিউশন থাকে, আমার যদি একটু চটপট চটপটে বেশি থাকে, তাহলে আমি এইসব জায়গাতে এন্ট্রি করতে পারি, 1480 করতে পারি। 1480 করতে পারি। as per strategy they were giving this, কিন্তু এখন সানফার্মাতে আমার কোনো এন্ট্রি নেই। গুড। এইসব জায়গাতে আমার সানফার্মার কোনো প্রশ্নই ওঠে না এন্ট্রি। টোটালি মুভিং অ্যাভারেজ ইজ ইন ফলিং, ফলিং মুভিং অ্যাভারেজ নো বাই, ফলিং মুভিং অ্যাভারেজ নো বাই। ব্রিটানিয়া, এখন তো এখন কি আছেন এটার মধ্যে সানফার্মার মধ্যে? সানফার্মাতে এখন কোনো বাই নেই, নো বাই as per our strategy. This is far from 20 days moving average. I need price near 20 days moving average here. 1 to 2 days. If Sun Pharma fall in next 2 days, then our buy can come. Britannia, already circle is drawn on the picture as per 20 days moving average. Here we have no entry. What a beautiful. আবার আইতে আইতে পারে আবার। হ্যাঁ, অলরেডি অপশন অলরেডি যেখানে আছে। এখন আছে। এখন যদি প্রাইসটা আমার এই জায়গাতে উঠে উপরে, তাহলে আমি বাই করবো। মাই বাই অলওয়েজ দ্য অ্যাবাভ অফ 20 days মুভিং এভারেজ। এখন 20 days এর নিচে চলতেছে প্রাইস, তার মানে আমি অনেক কম দামে পাইছি, সস্তায় পাইছি, নিয়ে নিবো? নো, নেভার। I wait for price to come here in this range. Next, power grid. Power grid, প্রচুর ভাই, কিনতে পারি। প্রচুর ভাই। Power grid is one of my favorite stocks since 2021. পাওয়ার One day গ্রিড তো কিনতে পারি, এখানে 300 অপশনে যেখানে আছে পাওয়ার 350। গ্রিড এখন 20 days মুভিং এর থেকে একটু উপরে আছে, আমি এখন বাই হ্যাঁ, করতাম না। নো বাই, করতে না। না। একটু একটু টাচ একটু আমি টাচ চামু, 20 days মুভিং এভারেজের একটু টাচ চামু। যেরকম এই জায়গাতে ক্যান্ডেল আমার একটু টাচ দিছে, এটা আমার উপরের দিকে, এই ক্যান্ডেলটা আমার উপরের দিকে উঠছে, এই ক্যান্ডেলটা আমার 20 days মুভিং এভারেজ টাচ করছে। আমার ফর্মুলা, আমার কন্ডিশন 1, আমার কন্ডিশন 1 ছিল এভারেজ আমার রেসিং থাকবো। নাম্বার 1 কন্ডিশন আমার ফুলফিল। নাম্বার 2 কন্ডিশন হতেছে কি আমার ক্যান্ডেল টাচ হইতে হইব এবং অ্যাবাভ মুভিং এভারেজ দিতে হইব। এই ক্যান্ডেলটা আমার সিগন্যাল ক্যান্ডেল, যেটা ক্লোজিং 20 days মুভিং এভারেজে দিছে। সেকেন্ড, আমি এই ক্যান্ডেলে আমি আমার বাই যে কোনো জায়গায় হইতে পারতো, কারণ আগের দিন আমার বুলিশনেস দিছে। আমি ক্যান্ডেল স্টাডি করতেছি না, এজ আই এম নট এ ইন্টারডে ট্রেডার, আই এম জাস্ট অনলি লুকিং ফর ক্যান্ডেল ক্লোজিং। কি ক্যান্ডেল বানালো, কি নামের ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, শুটিং স্টার, বুলেট, হ্যামার, জাদু, নাথিং। তার মানে এই ক্যান্ডেলে আমার বাই ছিল, এই ক্যান্ডেলে আমার বাই ছিল নিয়ার মুভিং এভারেজ। এখন মুভিং এভারেজ থেকে অনেক উপরে, সো আই শুড ওয়েট টু প্রাইস কাম হিয়ার। ক্যান্ডেলটা মুভিং এভারেজ টাচ করতে লাগবে না। টাচ করতে লাগবে, বা টাচ যদি না করে নিয়ার থাকতে লাগবে। যেরকম এখান থেকে একদম বিউটিফুলি চারটা আমার এখানে প্রচুর এন্ট্রি আমার দিছে। আই এম জাস্ট মেকিং সার্কেল অন ইট। এই জায়গা এই জায়গাতে আমার ফলিং আসলো, নো এন্ট্রি। উপরের দিকে উঠছে, এই জায়গাতে আইছে খুব তাড়াতাড়ি, না আমি এন্ট্রি করতাম না ভাই। আমি একটু মানে কনজারভেটিভ টাইপের ট্রেডার, আমি একটু কনফার্মেশন বেশি নেই, এই জায়গাতে আমি বাই করতাম না। আমি দেখলাম এটা উপরের দিকে উঠছে, আমি জাস্ট প্রত্যেক দিন দেখতেছি আমি এটা উঠতেছে, কিন্তু আমাকে সেই দেখার প্র্যাকটিসটা করতে লাগবে।
আমার সহ্য ধৈর্য শক্তি কিন্তু আমার রাখতে লাগবে। উঠতেছে উঠতেছে উঠতেছে, এখান থেকে উপরে উপরে উপরে, আমি ওয়েট, আমি আই এম সিইং এভরিডে উপরের দিকে যাইতেছে, বাট ওয়েট, এখান থেকে আবার প্রাইসটা নিচে এখানে ফল করছে, ফল করছে পরে ফল করা এখান থেকে ওঠা শুরু করছে, আমি এই সব জায়গাতে নিয়ার মুভিং এভারেজ, not the up of the moving average. And first condition of a moving average is always in rising mode. That's all. That's all. Yeah. এখানে এখানে প্রাইস উপরে উঠছে উঠছে উঠছে, এখানে হয়তো বা আমার টার্গেট থাকতো, বা লং টাইম হইলে আমার লং হোল্ডিং হইতো, এই জায়গাতে আমার চলছে। এটা আমার ইলেকশন ডে ক্যান্ডেল, ইগনোর দিস, জাস্ট ইগনোর দিস, দ্যাট বিগ রেড ক্যান্ডেল, দিস ইজ দ্য রেজাল্ট ডে। রেজাল্ট ডেতে যা খুশি তা হইতে পারে, বিগ বিগ ইভেন্ট, এটা আলাদা, আনাদার ইস্যু। ইভেন্ট ডেতে কিরকম ট্রেড হইতে পারে, কি ইভেন্ট, বিগ বিগ ইভেন্ট হইতে পারে, আরবিআই পলিসি চেঞ্জেস, ইন্ডিয়া পলিটিক্যাল চেঞ্জেস, এরকম অনেক কিছু স্ট্র্যাটেজি, এটা আলাদা অ্যাড অন আছে, সেটা সেই অ্যাড অনটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্ট, ট্রেড ম্যানেজমেন্ট, সেই ট্রেড ম্যানেজমেন্টের মধ্যে এগুলো হচ্ছে আলোচ্য বিষয়। সো নেক্সট এখান থেকে আমার এখানে মুভিং এভারেজ অলমোস্ট ফ্ল্যাট, তো আমি বাই করতাম না, বাই করতাম না, বাই করতাম না, এখান থেকে রেজিং হয়েছে কিন্তু মুভিং এভারেজ থেকে একটু উপরে, আমি কনফিউজ, লইতাম কি লইতাম না, লইতাম কি লইতাম না, লইতাম কি লইতাম না, এইসব জায়গাতে আছে। যদি নিয়েও নিতাম অলওয়েজ গুড, যদি নাও নিতাম তাহলে এখানে আমি পারফেক্ট এন্ট্রি পাইছি। তার মানে হোয়াট ইজ মাই মাইন্ডসেট, দিস ইজ দ্য নাম্বার ওয়ান অ্যান্টিবায়োটিক, মাইন্ডসেট অ্যান্ড স্ট্র্যাটেজি। ফিক্স, ফলো দ্য পাওয়ার অফ ওয়ান, পাওয়ার অফ ওয়ান, কোনো ইন্ডিকেটর নাই, ওয়ান পাওয়ার। হোয়াট ইজ ওয়ান পাওয়ার? হিয়ার ইট ইজ ওয়ান পাওয়ার, ওয়ান মাইন্ডসেট, ওয়ান ওয়াচ লিস্ট, ওয়ান ইন্ডিকেটর, ওয়ান রিস্ক ম্যানেজমেন্ট। দিস ইজ দ্য মাই ফর্মুলা। যদি অনেক কিছু জিনিস একসাথে ক্লামজি করে নিই, আমি কোনো ডিসিশনই নিতে পারতাম, লইমু কি নিতাম, নিমু কি নিতাম, কোনো ডিসিশন লইতে পারতাম না। তো অলওয়েজ ফিক্স অন দিস টু, ওয়ান মাইন্ডসেট, ওয়ান ওয়াচ লিস্ট, ওয়ান ইন্ডিকেটর, ওয়ান রিস্ক ম্যানেজমেন্ট, and obviously one teacher. তো আই আমি অনেক জায়গা থেকে শিখবো, জানবো, দেখবো, সবকিছুই করবো, কিন্তু আমি এট এ টাইম একটাই কাজ করবো। এট এ টাইম আমি 10টা কাজ করতে পারতাম, আমি 10টা কাজ জানবো, ভেরি গুড, জানবো আমি, কিন্তু এক্সিকিউট আমি একটাই করবো। এনি স্টক, টাইটান, লেটস সি টাইটান, টাইটান is falling moving average, no buy since many days, ignore টাইটান। আইটিসি, আইটিসি বুম, এখান থেকে আইটিসি এমন ভাবে গেল, আমাকে কোনো সুযোগই দেয়নি এন্ট্রি, অ্যাজ পার আওয়ার সিস্টেম। ব্রেকআউট ছিল, ব্রেকআউট এন্ট্রি এখানে ছিল আমার, দ্যাট ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি। ইগনোর হোয়াট হ্যাপেন্স, অনেক স্টক আছে আমাকে দেওয়ার জন্য, মানি দেওয়ার জন্য, কিন্তু আমি ফ্লাকচুয়েট করবো না, আমি যাতে ফ্লাকচুয়েট না করি সিস্টেমের সাথে। আই মানে আমাকে রোবট হতে হবে, রোবট, রোবটের মতন ডিসিশন। দেখুন এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোথায় ছিল ভাই, কোথায় ছিল এই জায়গাতে, দুদিনের ফল এসেছিল, 2 দিনের ফল এসেছিল, 1425-এ আসতো না এটা ভাই? সাহস করে নি, হ্যাঁ 1425 ছিল, ভেরি গুড, এই জায়গাতে ছিল আর একটা ভাই, এখানে উপরে উঠছে, 1575, হম, দারুন ভাই, 1575। হম, 1575, হ্যাঁ 1575, ইয়ার, দারুন ভাই। 20 days মুভিং এভারেজ ইজ রেজিং, চোখ মুজ্জা এন্ট্রি, সাহস লাগবে, এটা মনের জোর লাগবে, এক্সাইটেড লাগবে, এক্সাইটমেন্ট লাগবে, আর এটা তখনই হইব, এই সাহসটা আমার যখন এই মেডিসিনটা আমার ক্লিয়ার থাকবে, দিস ইজ দ্য মেডিসিন। রিস্ক ম্যানেজমেন্টের কথা আমি কইলামই নাই তো,
ইনফোসিস ইনফোসিস অনেক দিন ধরে কমাইতেছে। এখানে আয়া প্যারালাল হয়েছে আমার মুভিং এভারেজ, প্যারালাল হয়ে একটু শুরু হয়েছে এইসব জায়গাতে 20 ডেজ এর একটু কাছাকাছি আইছে, কিন্তু টাচ করছে না 20 ডেজ। তো ইনফোসিস এর ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার আছে। তো এই জায়গাতে আমি যদি 20 ডেজ মুভিং এভারেজ ফলো করি, 20 ডেজ মুভিং এভারেজ এখান থেকে ইট স্টার্ট বিকাম রেজিং ফ্রম হিয়ার, সো মাই এন্ট্রি উইল বি হিয়ার or হিয়ার, চোখ মুজে 4 দিন 5 দিন 4টা 5টা গ্রিন ক্যান্ডেল পাইলাম, 4 5 দিন গ্রিন ক্যান্ডেল আমার সুইং, সুইং এর লেগে যদি করি সুইং আমার ক্লিয়ার। এসবিআই, নিফটি ফিফটি স্টক এসবিআই, এসবিআই একটু স্লো স্টক, কচ্ছপের মতন যায়। তো ভেরি লং টাইমের লেগে এটা ঠিক আছে। তো তার মুভমেন্টটা আপ ট্রেন্ড ঠিকই আছে। তো আমি একটু এসবিআই থেকে একটু দূরেই থাকি। আর অটো ফার্ম, অটোর কথা তো কুই লাভ নেই। হিরো মোটর, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা এখন আমার এন্ট্রি এইসব জায়গাতে ছিল। ক্লিয়ার জয়দীপ? এনি ডাউট? হুম হুম হুম। বাস মনের জোর লাগবো, স্ট্র্যাটেজি ফিক্স। আমার মুভিং এভারেজ রেজিং রেজিং নি, উপরের দিকে ওঠা শুরু হয়েছে নি, প্রাইস ইজ নিয়ার টু মুভিং এভারেজ নি, এবং প্রাইসটা আমার মুভিং এভারেজের উপরে নি। বাস দ্যাট ইজ দ্য পয়েন্ট মাই এন্ট্রি। পাঁচটা আবার কোন ছয়টা সেই জায়গাটা সাতটা। কি দেখতে কইছস? নাম্বার ওয়ান, আমার মুভিং এভারেজ রেজিং লাগবে। ফলিং মুভিং এভারেজে আমার কোনো ইন্টারেস্ট নেই। নাম্বার ওয়ান, মুভিং এভারেজ শুড বি রেজিং, and হুম। price should touch at least moving average or near moving average. টাচ If price is far from moving average, no entry. Let's wait to price close to the moving average. দুইটা পয়েন্ট। That's all. এমএ মুভি মানে রাইজিং হতে লাগবো আর টাচ করতে লাগবো, অথবা নেয়ার থাকতে হবে। বা নেওয়া থাকতে পারে। কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়া মুভিং এভারেজ এখান থেকে দিয়েছি, এইসব জায়গাতে ছিল আমার এন্ট্রি। এখান থেকে ফলিং, এখানে রেজিং, এখানে রেজিং, আমার ফলিং। আমি এন্ট্রি নেওয়ার পরে দুইটা তিনটা আমার গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হইতেই পারে। সাপোজ আমি এখানে এন্ট্রি নিলাম, পরের দিন আমার একটা রেড, পরের দিন আমার রেড, পরের দিন আমার রেড, আমি কি বাইরে যাবো? নেভার। কেন? উইকলি চার্ট কি দেখা যাচ্ছে? উইকলি চার্ট সুপার বুলিশ। তো 2 দিনের 3টা রেড ক্যান্ডেলে আমার কি, আমার মাইন্ডসেট কি নষ্ট করে নেবো? নো, ইট মে হ্যাপেন, বাট আই শুড প্রিপেয়ার। আমি এখানে এন্ট্রি নিলাম, আমি চাইতেছি উপরের দিকে যাইতো, নাও হইতে পারে, সেটা 2 দিন 3 দিন নিচের দিকে আইতেও পারে, বাট আমার এন্ট্রি ওয়াজ রাইট। আমি যদি এন্ট্রিটা রাইট না করতে পারি, এন্ট্রিটা যদি আমি রাইট করতে না পারি, তাইলে কিন্তু আমার কোয়ান্টিটি ম্যানেজমেন্টও হইতো না, রিস্ক ম্যানেজমেন্টও সুন্দর চলতো না, ট্রেড ম্যানেজমেন্টও আমার সুন্দর হইতো না। আমার কন্ট্রোলে শুধু একটাই আছে, মার্কেট আমার কন্ট্রোলে নাই, এটা গড মার্কেট। গড নোজ, গড নোজ what happened. I don't know, anybody don't know, but I can control my entry. আমি কোন জায়গাতে এন্ট্রি নেব। ওকে, হুম হুম। ক্লিয়ার যদি? হ্যাঁ হ্যাঁ। আর সেম সুইং, ইনভেস্টমেন্ট আর সুইং এটা হলো গিয়া 1 মান্থের বেশি, এটা 10 ডেজ বা 1 up to 1 month। তো সেম স্ট্র্যাটেজি কি সুইং এর ক্ষেত্রে? সুইং এর ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি। না অন্য কিছু, না অন্য কিছু অ্যাড করতে লাগবে ক্যান্ডেল নো, ক্যান্ডেল? নো এডিশন, নো এডিশন, ভেরি সিম্পল, কিপ ইট ভেরি সিম্পল, keep it simple. Simple things are hard to follow. Many simple, সহজ জিনিসটা আমরা কাছে কঠিন লাগে, আমরা করি না, কিন্তু সহজ জিনিসে কিন্তু পয়সা দেয়। ডোন্ট মেক ইট কমপ্লিকেট। আমার ওয়াচ লিস্ট ফিক্স, আমার মাইন্ডসেট ফিক্স, আমার কতটা স্টক আমি কিনবো, কত টাকা ইনভেস্ট করবো আমার ফিক্স। 5,000 পার স্টকে, আমি 5,000 10,000 7,000 ফিক্স। আমি যখনই এন্ট্রি নেবো 5,000, যখনই এন্ট্রি নেবো 7,000, যখনই এন্ট্রি নেবো 10,000। একটা স্টক, একটা স্টক নিলাম আমি এই জায়গাতে না, একটা স্টক নিয়ে আমি কিতা দেখবো? আমার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবো, আমার সাইকোলজি বিল্ড আপ হইতো না।
মানে মানি ইনভলভমেন্ট রাখতে লাগবে আমার এই জায়গায়। মানি ইনভলভমেন্ট না থাকলে আমার লার্নিংটা ফার্স্ট হইতো না। তো আমি একটা স্টক নিলাম, আমার সাইকোলজি বিল্ড আপ হতো না। এখানে আহ পরের দিন আমার টাকা যা রাখলাম পরের দিন জিরো হয়ে যাবো গা। 1,000-এর 1% চান্স আছে, 1% চান্স, 1,000 পরের দিনে আমার টাকা জিরো হয়ে যাবে। স্টক মার্কেট, ইকুইটিতে ইনভেস্টমেন্ট ইটস ভেরি টাফ। সো আরেকটা জিনিস বলার ছিল, হাউ মেনি ইনকাম, ইনকাম টিনকাম অনেক প্রকারের ইনকাম এখানে আছে, কিন্তু আমাকে ওয়ান পাওয়ার অফ ওয়ান ফলো করতে হবে। 2 মাসে করোড়পতি, 3 মাসে করোড়পতি, 2 বছরে করোড়পতি নট পসিবল, কারণ এরকম মাইন্ডসেট লার্নিং তৈরি হইতে সময় লাগবে। প্রফিট ক্যালকুলেশন দেখাইলাম, কিভাবে প্রফিট করা যেতে পারে অ্যাক্সিস ব্যাংকের একটা এক্সাম্পল দিয়ে। বাস এই এক্সাম্পলটা বাকি চার্টে লাগাই লাগাইয়া নিজে প্র্যাকটিস করা। আর একটা মনের কথা কম, একটা মনের কথা কইয়া শেষ করতেছি। মার্কেটে এই সিম্পল একটা স্ট্র্যাটেজি আমাদের পয়সা দেওয়ার লেগে এনাফ ক্যাপাবিলিটি না। আর আরেকটা জিনিস, মার্কেট থেকে পয়সা ইনকাম করতে হইলে আমাকে একটু সময় দিতে হইবে। আর আমারে প্রত্যেক দিন বেসিস মার্কেটে আমার একটু টাইম দিতে লাগবে। টাইমটা কিরকম? চার্ট দেয়। এই 50টা ওয়াচ লিস্টে একদম মানে নখদর্পণে নিয়ে আও, এভরিডে 1 আওয়ার। আমি নিতাম না, আমি ট্রেড নিছি, আমার টাকা শেষ। 10,000 টাকা আসলো, 10,000 টাকা আমি ইনভেস্ট করেছি। আমার কাছে টাকা নেই, তাহলে আমি কিলিও দেখবো চার্ট না, আমাকে চার্ট দেখতে হবে এভরিডে। এই প্র্যাকটিসটা আমি যত বেশি করে দাম, আমার চার্ট দেখার নাজারিয়াটা ক্লিয়ার হয়েছে। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই হোম ত্যান অমুক সমুক, এটা আস্তে 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 আমার ফার্স্ট আমার মানে জাম্প দিতে লাগবে আমার এই জায়গায় ইকুইটিতে, with the target of long investing. I am putting my 5,000 money and I will withdraw it after 6 months. After 6 months. In between আমি নিতে পারি। এটাই যে আমার একটা মনের কথা। মার্কেট পয়সা দেওয়ার লিগে রেডি, জাস্ট আমাদের সিস্টেম এবং স্টেপ বাই স্টেপ আমি আগে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ক্লাসটা ক্লোজ করি।